রাজপথে সাতক্ষীরার জনপদে খুলনা বিভাগের জনপদে যদি কোনো মনোনয়ন প্রত্যাশী রাজপথে থেকে থাকেন তার ভেতরে হলো কাজী আলাউদ্দিন অন্যতম। আজকে কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে, কাজী আলাউদ্দিনের হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়েছে, অনেকের গায়ে ফুসকা কাটছে, কিন্তু আপনারা কি দেখাতে পারবেন যে কাজী আলাউদ্দিন যেভাবে গুলির মুখে জীবন দেওয়া ঝুঁকি নিয়েছিল আপনারা কেউ সেভাবে জীবন দেওয়া ঝুঁকি নিতে পেরেছিলেন? পারেননি। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন ধানের শীষ দিয়ে যে কাজী আলাউদ্দিন সাহেবকে পাঠিয়েছেন, এটা হলো ওনার আন্দোলন সংগ্রামের উপহার বলে আমরা মনে করি। যদি আগামীতে আপনারা বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাতে পারেন, ইনশাআল্লাহ তারেক রহমান প্রত্যেকটি বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড দেবে আপনাদের। 5 বছরের ভিতরে তার বিরুদ্ধে কোন রকম দুর্নীতি অভিযোগ আছে নাই। বাংলাদেশের ভিতরে এমন কোন নেতৃবৃন্দ ছিল না তার বিরুদ্ধে দুদকের মামলা হয় নাই, কিন্তু কাজী আলাউদ্দিনের বিরুদ্ধে কোন দুর্নীতির মামলা হয় নাই। এদিক থেকে কাজী আলাউদ্দিন 1 নম্বর পর্যায়ে তারেক রহমানের কাছে মেসেজটা গিয়েছিল। কথা দিয়ে যাচ্ছি যে আপনারা আওয়ামী লীগের আমলে যেভাবে ছিলেন তার চাইতে আপনারা ভালো থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তিনি বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তিনি বলেছিলেন যদি পাও ভয় তাহলে তোমরা শেষ, যদি তোমরা রুখে দাঁড়াও আবার পাবে বাংলাদেশ। আপনারা সম্মিলিত আমার মুসলমান এবং সনাতন ধর্মী ভাই বোনেরা, আপনারা সেদিন তাদের ডাকে রুখে দাঁড়িয়েছিলেন বলেই জুলাই আগস্টে আপনার গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা আবার গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিয়ে এদেশের মানুষের জন্য যে কল্যাণ রেখে দিয়েছেন এবং তিনি যে স্বপ্ন প্রতিষ্ঠা করতে চান সর্বক্ষেত্রে এদেশের মানুষের জন্য, সেইটাকে আপনারা গ্রহণ করে আপনাদের মূল্যবান ম্যান্ডেট তারারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ধানের শীষ মার্কায় দিয়ে সংসদের 3/4 মেজরিটি পাঠে দেশ এবং জাতির উন্নয়নের জন্য আপনারা অবশ্যই ভূমিকা রাখবেন। আপগ্রেড করব এবং কালীগঞ্জের প্রত্যেকটা গ্রামে আমি অবশ্যই চিত্ত বিনোদনের জন্য একটি মডেল করে একটা করে ফুটবল মাঠ, ক্রিকেট মাঠ ব্যবস্থা করব এবং সবার জন্য সবার ব্যবস্থা করে আমি যে সাম্য প্রতিষ্ঠা করেছিলাম আমার সময় সম্মিলিত হিন্দু মুসলমান ভাইয়েরা আমার দরজা খোলা থাকতো না 3টা পর্যন্ত। আপনারা গিয়েছেন, কেন লাগে নাই, দালাল লাগে নাই। আবার কথা দিয়ে গেলাম আমার কাছে যাওয়ার জন্য কালীগঞ্জ আশাশুনি 23টি ইউনিয়নের সম্মিলিত কৃষক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা মা বোনের জন্য কোন ব্যারিকেড কোন দালাল লাগবে না, সবাই আমার কাছে যেতে পারবে। আর অবশ্যই প্রশাসনিক কোন খড়গ আপনাদের উপরে আমি চাপাতে দেব না। আমি অবশ্যই যেমন মা তার শিশুকে কোলে রেখে দেয়, সেই শিশু তার কাছে যেমন হেফাজত থাকে, আমি সম্মিলিত সবাইকে সেইভাবে রাখবো এই আশাবাদ ব্যক্ত করে সম্মিলিত কালীগঞ্জ আশাশুনি উন্নয়ন আশা রেখে আমাদের মধ্যে দেবতা কালীগঞ্জ আশাশুনি বিএনপি এবং অঙ্গ সংগঠনের ভিতরে ভেদাভেদ ভুলে যে আসে আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি করে ধানের শীষকে বিজয়ী করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতার প্রসারের জন্য সহায়ক হই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল